আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলি। রূপাদি মৌপিয়া কথা বলছি। আপনি 24 ঘন্টার পর্দায় এই মুহূর্তে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিজেপির রাজ্য দপ্তর তার সামনের কি পরিস্থিতি, আপনি কি বলবেন? দেখুন, সারা পশ্চিমবঙ্গে এভাবেই আনসেফ হয়ে উঠেছে। ওনারা নিজেরাই জানেন যে লোকগুলো ওখানে ইট মারছে তারা প্রত্যেকে ওদের চেনাশোনা। পুলিশ ইচ্ছে করলে এদের প্রত্যেকে এক্ষুনি হাত করাতে ধরে নিয়ে যেতে পারে, পুলিশ ধরবে না, কারণ এদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ আছে এদের। এভাবে প্রতিদিন এরা এভাবে মানুষকে হ্যারাস করছে। অথচ আশ্চর্য যেটা লাগছে যে চিটফান্ডের টাকা, রাজ্যের মানুষের চিটফান্ডের টাকা তছরূপ করেছেন বলে যে এমপিদের ধরা হলো, মেম্বার অফ পার্লামেন্টের ধরা হচ্ছে, পুছতাছ করা হচ্ছে, তারা তো এই রাজ্যের মানুষদের ক্ষতি করেছেন। তো রাজ্যের মানুষের যারা ক্ষতি করেছেন সেই মানুষকে ধরার জন্য তো সিবিআই যা করছে সেটা ঠিক কাজ করছে। এবং যদি এরা প্রমাণ করে বেরিয়ে আসতে পারেন যে এরা কোন রকম অন্যায়ের সঙ্গে জড়িত নয়, তাহলে চিন্তার কোনো কারণ থাকবে না। যে মা মাটি মানুষের রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলের মা মাটি আর মানুষগুলোকে চেহারা তো আমরা প্রতিদিন দেখছি, আমরা মার খাচ্ছি। আজকে আপনারা দেখছেন, আপনাদের চোখের সামনে এইটা আমি তো নিজে টিভিশনে দেখছি। ইজিলি ওই লোকগুলোকে যে চেনা, ব্লু রঙের জামা পরেছে সেটা দিল ছুটছে, ফুল স্লিভ একটা জামা পরেছে সেটা দিল ছুটছে, ওকে তো ইজিলি এক্ষুনি গ্রেপ্তার করা যায়। ওকে কেন পুলিশ এখনো গ্রেপ্তার করেনি? আপনারা কি করবেন রূপাদি এই ঘটনার পরিপ্রেক্ষিতে? দিলীপ দাসন আমরা এক্ষুনি কথা বলে দেখছি কি করা যায়। আমাদের তো থানা দায়ের হবেই, এত সহজে তো ছেড়ে আমরা দেবো না। কিন্তু সবচেয়ে আশ্চর্য, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মা মাটি মানুষের একটা রাজনৈতিক দল, তার তো ইনফ্যাক্ট বলা উচিত ছিল, তার তো নিজে দাঁড়িয়ে বলা উচিত ছিল যে যদি তোমরা স্ক্যামের সঙ্গে যুক্ত থাকো কোনো এমপি, তাহলে তোমাদের ডেফিনেটলি ধরিয়ে ফেলা উচিত। ওনার তো একটা নিজস্ব ইমেজ আছে, ওনার তো সততার ইমেজ আছে। তো ওনার সততার ইমেজের সঙ্গে এটা কোথা থেকে যাচ্ছে? তাহলে এরা কারা, কাদের ছেলেরা? রূপা গাঙ্গুলি বিজেপি সাংসদ আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। তার অভিযোগ পুলিশ প্রশাসন ইচ্ছাকৃতভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিজেপির রাজ্য দপ্তরের সামনের ছবি, যেখানে এই মুহূর্তে লোকে লোকারণ্য অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সেখানে কার্যত ইট বৃষ্টি হচ্ছে এবং অন্তত 11 জন জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে। শ্রমিক বাবু, আমরা এই মুহূর্তে দেখাচ্ছি বিজেপির রাজ্য দপ্তরের সামনের পরিস্থিতি, রীতিমতো রণক্ষেত্রের চেহারা। দেখুন, আমি কলকাতার বাইরে আছি, আমার কাছে পুরো সামনে কোনো ভিডিও নেই বা পুরো ইনফরমেশন নেই, শুনেছি অফিসে হামলা হয়েছে। কিন্তু এই ঘটনাতে একটা রাজনৈতিক দলের কি করা থাকতে পারে? কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা, তারা তদন্ত চালাচ্ছে এবং সেই তদন্তের গতি প্রকৃতি, কখনো কেউ বলছেন ম্যাচ ফিক্সিং, কেউ বলছেন প্রতিহিংসা, কিন্তু তদন্তের যে সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে এই ধরনের একটা রাজনৈতিক দলের অফিসের ওপরে, শাসক অফিসের ওপরে যদি হামলা হয়, তাহলে এর থেকে বড় রাজনৈতিক প্রতিহিংসার উদাহরণ আর কি থাকতে পারে? শ্রমিক বাবু ধন্যবাদ। শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে বিজেপি কর্মীরা রক্তাক্ত হয়েছেন, অভিযোগ করছেন তারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকের বিরুদ্ধে এবং এখনো অবধি পরিস্থিতি যথেষ্ট অগ্নিগর্ভ। রাহুল সিনহা বিজেপির নেতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে। রাহুল বাবু, এই মুহূর্তে রাজ্য দপ্তরের সামনের ছবি আমরা দেখাচ্ছি, আপনার কি বক্তব্য? দেখুন, তৃণমূল কংগ্রেসের কাছে নীতি শেষ হয়ে গেছে, জনগণ শেষ হয়ে গেছে। এখন অস্ত্র শস্ত্র আর লাঠি সোটা ছাড়া এদের কাছে আর কোনো কিচ্ছু নেই। হিংসাত্মক ভাবে বিজেপিকে দমন করবার চেষ্টা করছে, কিন্তু হিংসাত্মক উপায়ে বিজেপিকে দমন করা যাবে না। যে কাণ্ড আজকে তৃণমূল কংগ্রেসের লোকেরা ঘটালো, এর থেকে ঘৃণ্য আর রাজনৈতিক দেউলাপনার কিছু হতে পারে না। যে তৃণমূল কংগ্রেসের সামনে যে রাজনৈতিক সত্তা হারিয়ে গেছে, বুদ্ধিহীন হয়ে গেছে তৃণমূল কংগ্রেস, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আমি বিজেপি কার্যকর্তাদের ধৈর্য রাখার কথা বলবো, যাতে বিজেপি কার্যকর্তারা ধৈর্য রাখে এবং এই প্ররোচনা যাতে পা না দেয়, কারণ আমাদের সঙ্গে জনগণ আছে। আমরা তৃণমূলের এই হঠকারী বিষয়গুলোকে নিয়ে মানুষের কাছে যাব এবং আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে দোষী যারা আছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা হোক, কারণ এখানে সিসিটিভি লাগানো আছে। অতএব দোষী চিহ্নিত করা এমন কোনো বিরাট সমস্যা। রাহুল বাবু, কোন রাজ্য স্তর যখন আপনাদের কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করছেন আপনারা, তারা নিরাপদে নেই বলে আপনারা অভিযোগ করছেন, রাজ্য স্তরের কোনো বড় নেতা আপনারা কি কেউ যাচ্ছেন এই মুহূর্তে দফতরে?
না না না, আমি দপ্তরে এখনই আছি দপ্তরে, ঠিক আছে? দফতরে রয়েছেন আপনি এখন? হ্যাঁ, আমি দপ্তরেই আছি। সেখানে কি পরিস্থিতি এই মুহূর্তে? পুলিশ প্রশাসনের সঙ্গে আপনারা কি সাহায্য চেয়েছেন? তৃণমূল কংগ্রেসের লোকেরা এখনো ওখানে বিক্ষোভ চালাচ্ছে। আমাদের বেশ কয়েকজন কার্যকর্তা আহত হয়েছে। আমরা আমাদের কার্যকর্তাদের হিংসায় লিপ্ত হওয়ার জন্য নির্দেশ আমরা দেইনি। আমরা বলেছি হিংসাতে লিপ্ত হবে না, কারণ ওরা ফাঁদ পেতেছে, ওদের পাতা ফাঁদে আমরা পা দেব। পর্যাপ্ত পুলিশ বাহিনী কি মোতায়েন রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে না না, আনতে? এখনো পর্যাপ্ত পুলিশ বাহিনী আসেনি, রাহুল বাবু ধন্যবাদ। রাহুল সিনহা আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। তিনি জানালেন যে তিনি বিজেপির রাজ্য দফতরের মধ্যেই এই মুহূর্তে রয়েছেন এবং তার অভিযোগ যে এখনো অবধি পর্যাপ্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়নি, তারা তাদের কর্মীদের সংযত থাকার নির্দেশ দিয়েছেন।